আপনার মেসেজ পড়ে যে মানুষটা বুঝে ফেলে যে আপনার মনটা অনেক বেশি খারাপ, সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি অফলাইনে থাকাকালীন যে মানুষটা হাজারটা মেসেজ দিয়ে আপনার ইনবক্সটা জ্যাম করে রাখে, সেই মানুষটা আপনাকে ভালোবাসে। আপনার বলা মিথ্যা কথাগুলো যেই মানুষটা মনে প্রাণে বিশ্বাস করে, সেই মানুষটা আপনাকে ভালোবাসে। আপনার চোখে পানি দেখে যে মানুষটা ছটফট করে কান্না করে ফেলে, সেই মানুষটা আপনাকে আসলে ভালোবাসে। আর এত ভালোবাসার পরেও যদি আপনি সেই মানুষটাকে ভালো না বাসতে পারেন, ভালো না রাখতে পারেন, তাহলে আপনি না তার ভালোবাসা পাওয়ার যোগ্যতাটুকু রাখেন না। সেই মানুষটার কাছে আপনি সব থেকে বেশি স্পেশাল থাকেন, অথচ সেই মানুষটাকে আপনি গুরুত্ব দিতে পারেন না। আসলে একটা কথা কি জানেন তো, যারা না চাইতে সহজে কিছু পেয়ে যায়, তারা সেই জিনিসটার কদর করতে পারে না। আমি আমার নিজের কাছে অনেক বেশি লজ্জিত যে তোমার এই নিখুঁত অভিনয়গুলো আমি বুঝতে পারি নাই। যদি বুঝতেই পারতাম তাহলে কি আমি এত কষ্ট পেতাম? তুমি চলে গেছো ভাই অনেক দিন আগে, কই আমি তো এখনো তোমাকে বলতে পারিনি। এখনো তো প্রতিটা পদক্ষেপে তুমি আমার মনে এসে হানা দাও। আমার সাথে যাই হয়ে যাক, আমার সাথে যাই হোক না কেন, খারাপ লাগলে সেটা তোমার কথা ভেবেই লাগে। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলেও সেই মুহূর্তেও তোমার কথা ভেবে আমার খারাপ লাগে। আমি জানি না এর শেষটা কোথায়, তবে আমি একটা জিনিসই চাইবো, তুমি ভালো থাকো। আর আমি এটাও চাইবো আমি যেন তোমাকে পুরোপুরিভাবে ভুলে যেতে পারি।